সেই ছুঁড়ে দেওয়া তীরের মতো। ফলে এই যে এত দূর থেকে ছুটে আসা, এবং এই যে আপনারা প্রত্যেকেই প্রায় বললেন, অনেকেই বললেন এই যে এটা এর জন্য গুরুত্বপূর্ণ। ঢাকা শহরে একজনকেই ডাকা হবে, সে একজনই কথা বলবে। এখানে প্রত্যেকটা মানুষই বিশেষ, প্রত্যেকটা মানুষ বিশেষ বলে এত দূর দূর থেকে তারা ছুটে এসেছেন তাদের নিজেদের সমস্ত কাজকে একপাশে সরিয়ে রেখে। এই সম্মানটা তাদের প্রাপ্য। ফলে এই যে এতক্ষণ বসে এতজনের কথা শুনলাম, এটা আমার কাছে একটা অন্যরকম বিশেষত্ব বলে মনে হয়েছে। ঢাকা শহরে এই গুরুত্ব মানুষ মানুষকে দেয় না। এখানে যে প্রত্যেকটা অংশগ্রহণকারী একজন বিশেষ ব্যক্তি, এই যে একটা প্রকৃত অর্থেই নজরে পড়বার মতো ব্যাপার। প্রত্যেকটা অংশগ্রহণকারী একজন বিশেষ অতিথির মর্যাদা প্রাপ্য। তিনি কথা বলেছেন, প্রত্যেকেই অসাধারণভাবে খুব গুছিয়ে খুব কম সময়ের মধ্যে কথা বলেছেন। এটা একটা অসাধারণ ব্যাপার। ফলে এই যে ভিন্নতাটা, এই ভিন্নতাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা ভিন্নতার কথা আপনাদেরকে বলি যে আপনাদের এই জায়গাটা, আপনারা বলছেন যে বাংলার সাহিত্যকে পৃথিবীর দরবারে যেসব সাহিত্যগুলো পরিচিত করিয়ে দিয়েছে, তার মধ্যে একটা তো ময়মনসিংহের গীতিকা। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে বিষয়টা নিয়ে একটু আগেও বললেন রুমি, যে উর্দু সাহিত্যের কথা। উর্দু সাহিত্যের প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে, উর্দু সাহিত্য হচ্ছে নগর কেন্দ্রিক। আরবিতে নগরকে বলে মদিনা। আমরা যেটাকে মদিনা বলি সেটা আগের নাম হচ্ছে ইয়াসরিব। পরে নবীজির শানে এটা নাম রাখা হয় মদিনাতুন নবী, নবীর শহর, নবীর নগর। মদিনা মানে হচ্ছে নগর, শহর। সেখান থেকে আরবিতে এবং উর্দুতে ফার্সিতেও বলে মদিনা থেকে যেটা সভ্যতা, সেটাকে বলা হয় নাগরিক। পুরোপুরি নগর কেন্দ্রিক। লক্ষ্য করে দেখবেন যে লোক সংস্কৃতি যাকে বলা হয় উর্দুর মধ্যে সেটা নেই। কারণ উর্দু ভাষাটাই হচ্ছে নগর কেন্দ্রিক, নগরের মধ্যে দিয়ে গড়ে ওঠে। যে কারণে এখানকে সংস্কৃতিকে বলা হয় তামাদ্দুন, যে মদিনা শব্দটা থেকে এসছে, যা মানে নগর। এবং পুরো ভারতবর্ষ জুড়ে যতগুলো জায়গায় উর্দু ভাষার চর্চা হয়েছে তার সবকিছু হচ্ছে নগর কেন্দ্রে। সে হয় দিল্লি, লখনৌ, হয় হায়দ্রাবাদ, নইলে ভোপাল, কখনো কানপুর, কখনো লাহোর, কখনো করাচি। ফলে উর্দু সংস্কৃতি ভাষা মানেই হচ্ছে নগর কেন্দ্র। কেবলমাত্র এই পূর্ব বাংলায় যে উর্দু ভাষার চর্চা হয়েছে, সেই উর্দু ভাষার চর্চাটা নগর কেন্দ্রিকতার বাইরে বের হয়ে এসে বাংলার যে ভাটি অঞ্চল বলেন, সেই ভাটি অঞ্চলকে কেন্দ্র করে উর্দু ভাষা এবং সংস্কৃতির চর্চা হয়েছে। তার কিছুটা পাবেন যশোরের দিকে, কিছুটা পাবেন খুলনার দিকে, কিছুটা পাবেন যশোর এবং এর বাইরে সিলেটের দিকে। কেন এটা ঘটলো? কেন নগরের যে কেন্দ্র ঢাকা বা আশেপাশের এই জায়গার বাইরে গিয়ে উর্দু ভাষার সংস্কৃতির যে ইতিহাস, সেটিকে পুরোপুরি অতিক্রম করে গিয়ে কেবলমাত্র পূর্ব বাংলাতেই এটাই ভাটি অঞ্চলকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। কেন? কারণ মোগলরা এখানে আসার আগে এই যে নাগরিক সংস্কৃতির চর্চা যেটা হতো ঢাকার ওইদিকে, ইসলামাবাদ, ইসলামনগর, ওই জায়গাটা, অথবা আপনাদের আমরা যেটাকে বলি এখন নারায়ণগঞ্জের ওদিকে সোনারগাঁ, এই জায়গাটাকে কেন্দ্র করে মুঘলরা এখানে আসার পর তারা ওই জায়গার কেন্দ্র ছেড়ে সরে যেতে বাধ্য হলেন। বাধ্য হয়ে তারা এই জায়গাটা এসে পড়লেন যেখানে মোগলদের পৌঁছতে সমস্যা হতো, কারণ তারা নৌবিদ্যায় অপেক্ষাকৃত দুর্বল ছিল। এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই অংশটাতে গড়ে উঠেছিল একটা আলাদা শাসন কেন্দ্র মোগলদের বিরুদ্ধে, মোগলদের সঙ্গে সংঘাতে নেমে, যার অন্যতম চরিত্র হচ্ছেন এখানকার ইসা খান, 12 ভূঁইয়াদের কথা আমরা বলি। এবং এই জায়গাতেই মোগলদের সঙ্গে এই সংঘাতের কেন্দ্র করেই এই জায়গাগুলোতে একটা উর্দু চর্চার কেন্দ্র গড়ে উঠেছিল, যেটার কথা এখানে একটুকে বলছিল খালেদ বাঙালিদের কথা, যে কেন উর্দু সাহিত্য সংস্কৃতি সারা ভারতবর্ষ জুড়ে সব জায়গাতে নগরকে কেন্দ্র করে, কেবলমাত্র পূর্ব বাংলায় সেটা গড়ে উঠেছিল কিছু অঞ্চলে অন্যতম ভাবে নগর থেকে দূরে প্রান্তে, একেবারে ভাটি অঞ্চল। কেন? কারণ হচ্ছে মোগলদের সঙ্গে তাদের সংঘাতের ফলে তারা সে নগর ছেড়ে সরে এসে